বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যেখানে মুসলিমদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই দেশগুলোতে কোনো মসজিদ নেই। এই দেশগুলোতে ইসলাম ধর্ম প্রচারের উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই কম বেশি মুসলিমদের বসবাস রয়েছে, তবে এই ধারণাটি হোঁচট খেয়েছে কয়েকটি দেশে গিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে এমনই কয়েকটি দেশের বিষয়ে জানব যে দেশগুলোতে ইসলাম প্রচারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করি। ভ্যাটিকান সিটি, এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো মুসলমান বসবাস করে না। ইতালির রাজধানী রোমের কাছে ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র খ্রিস্টানরাই থাকতে পারেন। পৃথিবীর ক্ষুদ্রতম এই দেশে মুসলমানদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। মক্কায় যেমন প্রবেশ নিষিদ্ধ অন্য জাতিদের, তেমনি ভ্যাটিকান সিটিতেও মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ। এর মোট জনসংখ্যা প্রায় 800 জন এবং এটি একটি সম্পূর্ণরূপে খ্রিস্টান ধর্মীয় স্থান। সলোমন আইল্যান্ড, আমাদের এই তালিকায় রয়েছে সলোমন দ্বীপপুঞ্জের নামও। এখানকার মোট জনসংখ্যা প্রায় 7 লাখ, তবে মুসলমানের সংখ্যা 70-এরও কম। 1995 সালে তাবলিগি জামাতের মাধ্যমে কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেও বর্তমান দেশে ইসলামের প্রকাশ্য প্রচারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। এখানে একটি ছোট মসজিদও রয়েছে, যেটি অপসারণের জন্য প্রায়ই বিক্ষোভ হয়। স্লোভাকিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে আজ পর্যন্ত কোনো মসজিদ নির্মিত হয়নি। মুসলমানরা এখানে মসজিদ বানাতে পারে না, মাদ্রাসাও চালাতে পারে না। স্লোভাকিয়া এক সময় অটোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল। সেখানে মুসলমানরা প্রায় 300 বছর শাসন করেছিল, কিন্তু আজ মুসলিম জনসংখ্যা সেখানে নগণ্য। এখানে প্রথম হাসপাতাল মুসলিম শাসকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আজ মুসলমানদের উপর অনেক বিধিনিষেধ রয়েছে দেশটিতে। উত্তর কোরিয়া ক্ষেত্রে ইসলাম সহ অন্যান্য সব ধর্মের অনুসরণ করাও কঠোরভাবে নিষিদ্ধ। এখানে মন্দির, মসজিদ বা গির্জা নির্মাণ করা আইনগতভাবে অপরাধ। একসময় এখানে মুসলমানদের সংখ্যা ছিল 3000, কিন্তু এখন তা শূন্যের কাছাকাছি হয়ে গেছে। এখানে যেসব মুসলমান ছিল তারা হয় দেশ ছেড়ে চলে গেছে, নয়তো নিহত হয়েছে। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন নাস্তিকতায় বিশ্বাসী এবং ইসলাম প্রচার করলেও মৃত্যুদণ্ড হতে পারে।